আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 100 রুলসের 17 নম্বর আয়োজনে। আমরা এর আগে 16টি রুল শেষ করেছি, তার মানে আজকে আমাদের 17 নম্বর রুল। তো দেখি 17 নম্বর রুলে কি আছে। 17 নম্বর রুলে আমরা দেখছি সেটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা পজেসিভ ফর্ম মানে প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছিলাম গত ক্লাসে, দ্যাট মিন্স অবজেক্টিভ প্রোনাউন সম্পর্কে পড়েছিলাম। আর আজকে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউনের দুইটা ফর্ম রয়েছে, পজেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, পজেসিভ প্রোনাউন রয়েছে। বাট আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয় থাকবে পজেসিভ অ্যাডজেক্টিভ। সো পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো মনে আছে কি? আমরা যখন পড়েছিলাম তখন বলেছিলাম মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে কি প্রোনাউনের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। সো এই ক্ষেত্রে বিগত সালের প্রশ্নটা যদি একটু দেখি, চুজ দ্য কারেক্ট অপশন, টেক ড্যাশ টাইম। সো এই কোয়েশ্চেনটার উত্তরটা ইউ হবে না ইউর হবে, ইউ আর হবে না ইউর সেলফ হবে, এটা জানার জন্য আমাদের অবশ্যই পজেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাহলে চলুন দেখি পজেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে কোন রুলটি আছে। আমরা রুল আলোচনা করব, রুল নাম্বার 17। এক্ষেত্রে পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার, আমরা ব্যবহারটা খেয়াল করব যে ব্যবহারের মধ্যে কি কি রয়েছে। এখানে পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যবহারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালিকানা বোঝাতে, স্বাভাবিকভাবে মালিকানা বোঝাতে মানে কি বোঝাচ্ছে সেটি হচ্ছে আমার, তোমার, আমাদের, তাদের, আপনাদের। আমরা বলি না আমার কলম, আপনার কলম, আমার মোবাইল, আপনার মোবাইল, আমার ঘড়ি, আপনার ঘড়ি। এই যে মালিকানা করি, দ্যাট মিন্স হচ্ছে আমরা সেই ক্ষেত্রে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। সো মালিকানাটা কার হয়? অবশ্যই কি যে কলম বললাম, ঘড়ি বললাম, এগুলো আসলে কি নাউন, এগুলো কি নাউন। সো মালিকানা বোঝাতে নাউনের পূর্বে বসবে। কার পূর্বে বসবে? নাউনের পূর্বে বসবে। যেমন দিস ইজ মাই ফোন, এখানে আমরা দেখতে পাচ্ছি মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর যদি বলি জিরান্ডের পূর্বে, স্বাভাবিকভাবে আপনাদের মনে থাকার কথা আমি বলেছিলাম কোনো একটা রুলে, দ্যাট মিন্স মেবি 3 নম্বর রুলে, যে নাউনের পরিবর্তে কে বসতে পারে? জিরান বসতে পারে। নাউনের পরিবর্তে কে বসতে পারে? জিরান বসতে পারে। তাহলে নাউনের পরিবর্তে যদি জিরান বসে, দ্যাট মিন্স যদি নাউনের আগে বসে, দ্যাট মিন্স জিরান্ডেরও কি আগে বসতে পারে, তাই না? তাহলে হচ্ছে নাউন বা জিরান্ডের পূর্বে কে বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, তাই তো। আর আরেকটা নিয়ম হচ্ছে প্রেপোজিশন এবং হচ্ছে নাউন বা জিরান্ডের মাঝখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। এটা একটু আমি ক্লিয়ার করে দিতে চাই। গত ক্লাসে মানে রুল নাম্বার 16-এ আপনাদের কি মনে পড়ে যে বলেছিলাম প্রেপোজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন? মনে পড়ে কি? আশা করি মনে পড়ার কথা। সেক্ষেত্রে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন বসে, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। বাট এইখানে আমরা দেখলাম প্রেপোজিশন আছে, আবার নাউন বা জেরান্ড আছে। সো আপনি বলবেন যে ভাইয়া আপনি গত ক্লাসে বলেছেন প্রেপোজিশনের পর অবজেক্টিভ, আবার আজকে বলেছেন নাউন বা জিরান্ডের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো আমরা কাকে বসাবো? মনে রাখতে হবে যখন দেখবেন এরকম অবস্থা, সেক্ষেত্রে নাউন বা জিরান্ডকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে হচ্ছে নাউন বা জিরান্ডকে যদি আমরা অগ্রাধিকার দিই, আমাদের অ্যান্সারটা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো আশা করি বুঝতে পেরেছেন। সো রুলগুলো একেবারে ইজি, একটু খেয়াল করি। সেটি হচ্ছে মালিকানা বোঝাতে নাউনের পূর্বে বসে, আর নাউনের পরিবর্তে আমরা জিরান্ড বসাই, দ্যাট মিনস জিরান্ডের পূর্বে কে বসে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। আর আরেকটা পড়েছি সেটা হচ্ছে প্রেপোজিশন এবং নাউন বা জিরান্ডের মাঝখানে কে বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা একটু খেয়াল করি। এক্সাম্পল, আই অ্যাম অ্যাফ্রেইড অফ, এখানে অফ আছে আর গোয়িং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে অফ হচ্ছে প্রেপোজিশন আর গোয়িং হচ্ছে কি জিরান্ড। তাহলে মাঝখানে কে বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ। তার মানে এখানে আমরা হিজ কাকে দিচ্ছি? হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব কোয়েশ্চেন কিভাবে এসেছে। ওকে, 1 নম্বর কোয়েশ্চেন খেয়াল করব। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ। অফ হচ্ছে কি প্রেপোজিশন। এবার অপশনে আমরা দেখি হার টু ম্যারি, হার ম্যারিং, শি নট ম্যারি। সো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি শি নট ম্যারি তো কখনো হয় না, কারণ আমরা জানি শি ডাজেন্ট ম্যারি হতে পারে। আমরা ডি নম্বর অপশনটা বাদ দিচ্ছি। এবার শি ম্যারিং এটা হচ্ছে না, কারণ ভার্ব প্লাস আইএনজির আগে কে বসে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি আছে, জিরান্ড হিসাবে আমরা এর আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাই। সো আমাদের কারেক্ট আনসার কি হবে? বি নাম্বার অপশন, প্রেপোজিশন এবং ভার্ব প্লাস আইএনজি এর মাঝখানে কে বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। ক্লিয়ার? এবার আমরা দেখব পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন খেয়াল করব, সেটি হচ্ছে দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার। সো এখানে দেখতে পাচ্ছি ফর প্রেপোজিশন, মাদার হচ্ছে কি নাউন।
সো আমরা বলেছিলাম প্রেপোজিশন আছে, মাদার আছে, নাউন আছে, এর মাঝখানে কি বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, তাই না? তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ যদি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হিজ, হার, ইটস, তিনটাই হতে পারে। বাট মনে রাখতে হবে সেটি হচ্ছে দ্য চাইল্ড, চাইল্ডের ক্ষেত্রে হিজ অথবা হার কোনোটা হয় না, ইটস হয়। কি হয়? ইটস হয়। সো আমাদের কারেক্ট অ্যান্সার সি। অ্যান্ড দেন পরবর্তীতে যদি খেয়াল করি সেটি হচ্ছে অনেক বড় কোয়েশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা জানি যত বড় কোয়েশ্চেন তত সহজ উত্তর। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অফ আছে, আর এখানে মেরি আছে, মেরিং আছে। সো আমরা জানি জিরান্ড থাকলে এর আগে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, বাট টু হবে না, টু ম্যারিং কখনো হয় না। এবার আমরা দেখব সে আচ্ছা এখানে এই নাম্বারটা কেন ভুল সেটা একটু বলে দিচ্ছি। অফ হচ্ছে প্রেপোজিশনের পরে আমরা যদি বসাই তাহলে সেই ক্ষেত্রে অবজেক্ট হওয়ার কথা, তাই না? বাট এখানে কি অবজেক্ট আছে? না, তাহলে আমরা এই নাম্বারটা বাদ দিচ্ছি। সেম এই কোয়েশ্চেনটার মতো, এই যে এখানে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই কোয়েশ্চেনটার মতো আমরা যেটা করেছিলাম 1 নাম্বার কোয়েশ্চেনে। সো এখানে শি ম্যারিং হবে না হার ম্যারিং হবে? অবশ্যই কি হবে? হার ম্যারিং হবে। এখানে ম্যারিং ভার্ব প্লাস আইএনজি, এই জন্য হার হবে। ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার খেয়াল করবো পরবর্তী কোয়েশ্চেন, 4 নাম্বার কোয়েশ্চেন। ইফ ইউ ইনজিস্ট, সো এই ক্ষেত্রে ইনজিস্টের সাথে আমরা স্বাভাবিকভাবে প্রেপোজিশন অন বসাই। কি বসাই? ইনজিস্টের সাথে অন বসাই। আর সেক্ষেত্রে অন আছে, অন আছে, অন আছে, অন আছে। এখন কথা হচ্ছে কাম হবে না, এখানে কামিং আছে, হতে পারে, কিন্তু কথা হচ্ছে ভাইয়া মি হবে না মাই হবে? অবশ্যই কি হবে? মাই হবে। সো আমরা দেখতে পাচ্ছি একটা অপশনই আছে, সেটা হচ্ছে বি নাম্বার অপশন। কারেক্ট অ্যান্সার বি। ওকে, যদি আমরা পরবর্তীতে খেয়াল করি সেটি হচ্ছে এখানে অনেক ভালোভাবে দেওয়া আছে। আপনাদের কাছে যাদের কাছে ছোট্ট বইটি আছে, হ্যান্ডবুক, মানে গ্রামার যে হ্যান্ডবুকটা রয়েছে 100 রুলস, আশা করি তারা খুব সহজেই এগুলো বুঝতে পারছেন। আর এই জায়গাটা একটু আমি বলবো যে 100টি রুল যদি মাথায় থাকে, ইনশাল্লাহ যারা আসলে ইংলিশে ভয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো ইনশাল্লাহ কোনো টেনশন নেই। ঠিক আছে, সো আসেন 4 নাম্বার কোয়েশ্চেন একটু খেয়াল করি। সেটি হচ্ছে বয় অ্যান্ড ফাদার, নাউন আছে। সো এক কথায় নাউনের পূর্বে অবশ্যই কি পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। সো আমরা পড়েছিলাম মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ বলছিলাম, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? হুজ হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপর যদি আমরা খেয়াল করি 5 নাম্বার কোয়েশ্চেন, 5 নাম্বার কোয়েশ্চেনে একই জিনিস। এখানে আমরা দেখতে পাচ্ছি অন। এবার কথা হচ্ছে দেম টু অ্যাকসেপ্ট হবে না, এখানে অ্যাকসেপ্টিং ভার্ব প্লাস আইএনজি আছে। তো আইএনজি থাকলে এখানে অবশ্যই কি দিব? পজিটিভ অ্যাডজেক্টিভ দিব। সো প্রেপোজিশন এবং ভার্ব প্লাস আইএনজি এর মাঝখানে কে বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। ওকে, সো আমরা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভে এই নিয়ম যেগুলো শিখলাম এগুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে প্রোনাউনটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা সাবজেক্টিভ পড়লাম, অবজেক্টিভ পড়লাম, পজিটিভ অ্যাডজেক্টিভ পড়লাম, অ্যান্ড দেন পরবর্তী পর্বে আমরা পজিটিভ প্রোনাউন পড়ব। ওকে, সো যারা রীতিমতো ক্লাসগুলো করছেন আপনাদের উপকার হচ্ছে কিনা সেগুলো জানাবেন কমেন্ট সেকশনে গিয়ে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।